প্রখর গরমে ফেভারিট তালের শ্বাস। চারিদিকে দাবদাহ চলছে, চাঁদি ফাটা গরমে ওষ্ঠাগত প্রাণ। সারাদিন কর্মব্যস্ততার মাঝে জিরিয়ে নেওয়ার সময়ের পথ চলতি মানুষের প্রিয় খাদ্য তালের শ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাধ। কালো মেঘ ফুড়ে যায়, একেবারে উড়ে যায়, খোঁতা পাবে পাখাসে, সবার জানা। এই তালের শ্বাস 8 থেকে 80, যুবক থেকে যুবতী সবার কাছেই জনপ্রিয়। রাস্তার ধারে যে কোনো জায়গায় এটা পাওয়া যায়। কেউ তাল কেনে, আবার কেউ শ্বাস তুলে নেয় বাড়িতে সবাই একসাথে বসে খাবে বলে। অনেকে আবার আত্মীয়ের বাড়িতেও নিয়ে যায়। এই সময়েই এই ফলের বিরাট টান হয়। প্রকৃতির কোলেই জন্ম নেয় এই গাছ, সেখানেই বেড়ে ওঠে, কোনো সাল লাগে না। এই গাছ আপনা আপনি বেড়ে ওঠে, নির্দিষ্ট সময়ে ফল হয়। কাঁচা তালেই এই শ্বাস পাওয়া যায়। এই গরমকালে ওই শ্বাসের মধ্যে সামান্য জল মেলে, সেটাও বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। আবার কিছুদিন পরে ওই তাল পাকতে শুরু করে। গাছ লম্বা লম্বা হওয়ায় গাছে ওঠা দক্ষ লোক লাগে, যে কেউ গাছে উঠতে পারে না। গাছ থেকে নামিয়ে তারপর কোনো ধারালো যন্ত্র দিয়ে ওই তাল কেটে তারপরই শ্বাস তুলে খাওয়া যায়। এই গরমে আম, কাঁঠাল ছাড়াও অন্যান্য ফলের সঙ্গে এই মুহূর্তে পাল্লা দিচ্ছে তালের শ্বাস। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তালের শ্বাস আমাদের সবার খেতে ভালো লাগে। গরমে এটা সবাই খায়, আর এর ভেতরের জলটা সবার ভালো লাগে। তালের শ্বাস খুবই ভালো জিনিস, আমরা খেতে খুবই পছন্দ করি। গরমের সময় এটা খুবই উপকারী জিনিস। এটা খেলে কোনো অসুবিধা হয় না, সাইড ইফেক্ট হয় না। আর এই তালের শ্বাসে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না, যার জন্য এটা খুবই প্রাকৃতিক জিনিস। এতে কোনো অসুবিধা হয় না। খেলে এটা খেতে আমরা খুবই পছন্দ করি।